তারেক রহমান এবং ছাত্র দলকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে। এটা হলো কি যে একজন রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কেমন হওয়া দরকার, এটা শুধুমাত্র 7,000 মাইল দূরে থেকে তারেক রহমানকে দেখলেই বোঝা যায়। যেখানে উনি এরকম একটা মেধাবী বোনের খোঁজ পেয়েছেন, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম আলোর আমাদের এখানকার প্রতিবেদক মমিন ভাইকে। উনি তার দৃষ্টিগোচর করেছেন, সাথে সাথে উনি ছাত্রদলকে বলেছেন তোমরা এখনই এই বোনটির কাছে ছুটে যাও। সেখানে আমরা আমাদের লোকাল গার্জিয়ান রীতা আপার সাথে যোগাযোগ করেছি, কারণ আমরা তো আর মানিকগঞ্জের ম্যাপ সম্বন্ধে ভালো জানবো না, আপা জানবেন। কারণ এখানকার জনপ্রিয়, বলা যায় না, জাতীয়তাবাদের কিছু জুয়েল থাকে, পাল থাকে, যাদেরকে দেখে মনে হয় জাতীয়তাবাদ অলংকৃত হবে, তাদেরই একজন হচ্ছেন আমাদের রীতা আপা। এবং উনি নিজে তার এই টেরিটরির মধ্যে এই বনটি এই মেধাবী হয়ে গড়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক। কারণ এখানকার পরিবেশ সুন্দর রাখার জন্য এবং মেধার পরিবেশ রাখার জন্য, পড়ালেখার পরিবেশ রাখার জন্য রীতা আপার যথেষ্ট অবদান আছে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলকে সবসময় পেট্রোনাইজ করেন ভালোর জন্য। আজকে আপনি দেখবেন যে ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে পেট্রোনাইজ করতো খারাপ কাজের জন্য, অপকাজের জন্য, যে তোমরা এখানে কেন, ওই যে আন্দোলনের সময় বলছে না, 24শে গণ অভ্যুত্থানের সময়, এখনো হলে কিভাবে থাকে এরা। আবার ওই একজন পলাতক কাদের নামে একজন আছে, সে আবার বলতেছিল যে কিভাবে এটা আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এখন সেই ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, কিন্তু ছাত্রদলকে মানুষ টেনে নিচ্ছে। ছাত্রদলকে মনে করতেছে এই নন্দিনী আমাদের বোন, এবং আমরা যতদিন নন্দিনীর পড়ালেখা শেষ না হবে ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের এখানকার লোকাল গার্জিয়ান রীতা আপার নেতৃত্বে ছাত্রদল সবসময় পাশে থাকবে এই নন্দিনী রানী সরকারের।